জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আজ আমি কোন তিথিতে কি ভোজন করতে নেই, কি নিতে নেই, সেই সম্বন্ধে আলোচনা করব। আমি দুদিকেই জানাচ্ছি, একদিন পুরাণ কথা শোনাচ্ছি, আর একদিন কি কি নিয়মে কীভাবে আরতি করতে হয়, কিভাবে করতে হয়, অর্থাৎ আপনারা সম্পূর্ণভাবেই পূর্ণতা লাভ করবেন যদি এগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মনে রাখেন, তাহলে এর ফল আপনি পাবেনই পাবেন। অর্থাৎ পুজো করার পদ্ধতিও জানছেন এবং দৈনন্দিন জীবনে কি কি নেওয়ার প্রয়োজন আছে, কি কি নেওয়ার প্রয়োজন নেই, সেইগুলো সম্বন্ধে আলোচনা করছি। এবং পুরাণ থেকে ধর্মকথাও কিছু জানতে পাচ্ছেন, সেখানেও কিছু নিয়ম আছে, সেটাও আপনারা জানতে পাচ্ছেন। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, প্রশ্ন থাকে, অতি অবশ্যই কমেন্টস বক্সে আপনার প্রশ্ন রাখবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। যেমন কি বলছে, সবসময় ভোজনের আগে, অর্থাৎ আমরা তো এখানে শাস্ত্র পাঠ করছি, খাওয়া, কেটে ফেলা, এইগুলো কখনো প্রয়োগ করা উচিত নয়। যেমন অনেকে বলে সবজিটা কাটো, ফলটা কাটো, এটা বলতে নেই। বানাও, সবজিটা বানাও, ফলটা বানাও, বা আহারে বসুন, প্রসাদ গ্রহণ করুন, প্রসাদ নাও, খাও, এগুলো বলতে নেই। প্রসাদ গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করো, এই সব ভাষাগুলো প্রয়োগ করতে হয় যখনই আমরা কোনো দেবতার উদ্দেশ্যে কোনো কাজ করব। যেমন বলছে, ভোজন করার সময় ঠিক আগে, ভোজন করার আগে কি কি করতে হবে? হাত, পা, মুখ ভালো করে ধুতে হবে। ধুয়ে পরিষ্কার জায়গায় বসে আনন্দ সহকারে, ওই চিন্তা করছেন খেতে খেতে কি হলো না হলো, ও চিন্তা তখন রাখবেন না। যেটুকুনি সময় আপনার লাগে ভোজন করতে, সুস্থভাবে 2 মিনিট লাগুক, 5 মিনিট লাগুক, সুস্থভাবে আনন্দের চোটে সেইটা যাই আপনি ভোজন করেন, যা কিছু প্রসন্ন চিত্তে সেটা গ্রহণ করবেন। উত্তর মুখে বা কোনাকুনি ভাবে কখনো ভোজন করতে নেই। পিতা মাতা জীবিত থাকলে দক্ষিণ মুখে বসে কখনো ভোজন করতে নেই। বলছি, অত্যাধিক খিদে পেয়ে গেলে তখন কিন্তু আপনি অল্প খান, বেশি পেট ভরে তখন ভোজন করতে নেই। বলছি, দিনের বেলা অর্থাৎ দিবসে গুরুতর আহার হইলে রাত্রি ভোজন নিষিদ্ধ। যদি দিনের বেলায় আপনি পুরোপুরিভাবে ভোজন করে ফেলেছেন, একদম পেট ভর্তি করে আর নেওয়ার জায়গা নেই, কষ্ট হচ্ছে, তাহলে রাত্রিরে আপনি ভোজন করবেন না। অতি ভোজন সর্বথা নিষিদ্ধ। একেবারে পেট ঠেসে খাবো, অনেকে বলে না, খা পেট ভর্তি করে খা, নাহলে শরীরে জোর পাবি না। ওতে শরীরে জোর পাওয়া যায় না, শরীরে ক্ষতি হয়, মস্তিষ্কের বুদ্ধি কম হয়, গ্যাসের উদ্রেক হয়, অম্বল হয়, বেশি নিদ্রা, অস্বস্তি বোধ হয়। সুতরাং যতটুকুনি প্রয়োজন
খেয়ে আমি যাতে একটু নড়তে চড়তে পারি, সেইভাবে খান, অস্বস্তি বোধ যেন না আসে, সেই রকম পরিমিত আহার আপনি গ্রহণ করুন। বলছে জানে, অর্থাৎ গাড়িতে, শ্মশানে, দেবালয়ে অর্থাৎ মন্দিরে, শয়ন অবস্থায় অর্থাৎ শুয়ে শুয়ে, দাঁড়িয়ে বা চলতে চলতে, ভিজে বস্ত্রে বা মাথা ভিজে রয়েছে সেরকম অতি সকালে, সন্ধ্যাবেলায় পা ছড়িয়ে রেখে বা মস্তকে অর্থাৎ মাথায় কাপড় জড়িয়ে হাতে রেখে কিংবা কোলের মধ্যে খাবারের পাত্র রেখে, ভোজন পাত্র রেখে কখনোই তা গ্রহণ করা উচিত নয়। যখন এক পংক্তিতে অনেকে ভোজন করতে বসবেন, নেমন্তন্ন বাড়িতে গেছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে আপনি গেছেন, নিয়ন্ত্রিত তো হতেই পারে, দেখবেন যে আপনি যখন আহার গ্রহণ ভোজন করছেন তখন যেন কেউ আপনার পাশে ছুঁয়ে ছুঁয়ে না বসে থাকে। একটু দূরত্ব বজায় রেখে আপনি নিশ্চিন্ত মনে খুব আনন্দ সহকারে ভোজন করুন। ভোজন করার সময় কখনো অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত নড়াচড়া করা, অতি ভোজন বা কেউ পাশে তার গায়ে হাত দেওয়া বা আপনার গায়ে হাত দেওয়া, এই জিনিসগুলো নজরে রাখবেন, কেউ যেন গায়ে হাত না দেয়। যখন একসঙ্গে খেতে বসবেন আগে উঠবেন না, আর খাবার শেষ না রেখে কখনো ভোজন শেষ করবেন না, অর্থাৎ পুরো দিয়ে যে থালা ধুয়ে চেটে পুটে খেয়ে নিলাম, এটা অনুচিত। সামান্য একটু রেখে দিতে হয়, আর সেটা আলাদা খাবার আগে একটু রেখে দিতে হয়, থালার একটা সাইডে, মাটিতে নয়। আবার এক গাদা ভোজনও রাখতে নেই, সামান্য রাখতে হয়। কিন্তু কি বলছে, জল, ক্ষীর, দধি, দুগ্ধ, মধু, ঘৃত, ছাতু ও শাক নিমেষে নিঃশেষেই ভোজন করিবে। যদি এই সমস্ত জল, ক্ষীর, দই, দুধ, ঘি, ছাতু এবং শাক যদি দেয় ভোজনের পাত্রে আপনাকে, সেটা নিমেষের মধ্যে নিঃশেষ করে ফেলুন, অবশিষ্ট রাখবেন না। আর অবশিষ্ট যদি থেকে যায় তা অন্য কাউকে দেওয়ার নিষেধ আছে। কেন, সেটা পরে আলোচনা করা যাবে। উচ্ছিষ্ট পাত্রে মানে খাওয়া মানে ভোজন শুরু করে দিয়েছেন আপনি, সেই সময় কেউ যদি কখনো ঘি দিতে চায় নেবেন না, এঁঠো থালাতে ঘি নেয় না। আবার রাত্রিকালীন অর্থাৎ রাতে খাওয়ার সময় দই ভোজন করবেন না। বাম হস্তে অর্থাৎ বাঁ হাতে কখনো জল পান করা নিষেধ। ভোজনের পর বসে থাকলে ভুঁড়ি হয়, শুলে শরীর পুষ্ট হয়, ঘুরে বেড়ালে আয়ু বৃদ্ধি হয় এবং দৌড়ালে আয়ু ক্ষয় হয়। তাহলে খাবার পরে কি করতে হবে সেটাও বলে দিয়েছেন, কি করতে হবে না সেটাও তিনি বলে দিয়েছেন, সেটাই আমাদের মানতে হবে। আবার কি বলছে, বৈষ্ণবদের পক্ষে সাদা বেগুন অখাদ্য, প্রত্যেকেরই বিস্বাদ, দুর্গন্ধ, পর্যুষিত অর্থাৎ বাসি, উচ্ছিষ্ট, এঁঠো, অপবিত্র দ্রব্য কখনো ভোজন করতে নেই।
তিথি বিশেষে এবার আমরা জানাবো কোন তিথিতে কি খাওয়া নিষেধ। প্রতিপদে কুষ্মাণ্ড, দ্বিতীয়াতে বৃহতি, তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকোল, নবমীতে লাউ, দশমীতে কমলি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাসকলাই, পূর্ণিমা ও অমাবস্যায় মৎস্য ও মাংস খাবে না। আর সবথেকে ভালো হয় যদি আপনারা রবিবারটাও মানেন, রবিবারে টোটালি আমিষটা বন্ধ করুন, নিরামিষ ভোজন করুন। রবি সকলের কাছে প্রকাশমান সমানভাবে, সেই রবিকে আদিত্যনাথকে অর্থাৎ আদিত্যদেবকে আপনি সেবা করুন, তার একটা নিয়ম মানুন। দেখুন মঙ্গলকারী তিনি, সকলের রোগ ব্যাধি হরণ করে থাকেন এবং জগতে তিনি যেমন প্রকাশময়, অন্যের জীবনকেও তিনি প্রকাশময় করে তোলেন। তাই রবিবারটা অতি অবশ্যই পালনীয়। জয় জগৎবন্ধু সুন্দর। হরি বল হরি বল হরি বল।